যাও। হ্যালো, সবাই কেমন আছেন? আসলাম আমাদের বিখ্যাত সেই পেয়ারা বাগান, আমাদের জালকাঠি, এবং আমার বন্ধু মাছ ধরবে, আমি ওইখানে যাব। এবং আমার সাথে যে আছে আমার এলাকারই এক ভাই, শিমুল ভাই, সে একটু ওই পাশে আছে, একটু তাকে একটু দেখাবো, সঙ্গেই থাকুন। আমার যে শিমুল বন্ধু, তার কাছে আমরা যাচ্ছি। দেখেন যে কত সুন্দর বের আছে। এখন কিভাবে যে যাব বুঝতে পারছি না। এখন লাফাইয়েই যাইতে হবে, কিন্তু পায়ে আমার জুতা আছে। চলে যাচ্ছি শিমুলের কাছে। শিমুলকে খুঁজে পাই না। আর দেখেন বন্ধুরা, কত গাছপালা, পেয়ারা বাগান। অসম্ভব কষ্ট। যারা যারা নতুন আসবেন, মানে বিনোদনও পাবেন এবং কষ্টও লাগবে, কারণ উঁচু নিচু গাছগুলা। তুমি কোথায়? কোন দিক দিয়া? আপনার যদি আমাদের পেয়ারার সিজনে আসেন, এটা মূলত বর্ষার সিজনেই হয়ে থাকে আর কি। গাছে কিন্তু একদম ফলন টলন নাই। আর এই পেয়ারা বাগানের পাশে দেখেন কত বিশাল জমি, এবং এখানে অনেক সবজি চাষ করে। চলে যাব বন্ধুদের কাছে, তারা মাছ ধরবে ওইখানে। এই যে শিমুল ভাই আমার সাথে আসছে, আমাদের এলাকারই এক ভাই। আমরা সব সময় সব জায়গায় যেখানে যাই ঘুরতে বেরোতে একসাথে সবাই যাই। এই যে বেরগুলা, এইগুলা এই যে মাছ ধরবে। আমাদের বরিশালের ভাষায় আপনাদের আমরা বের বলি, আপনারা কে কি বলেন আমরা জানি না। সবাই সঙ্গেই থাকুন। এরপরে কিভাবে মেশিন লাগানো হয় সেগুলো দেখাবো আপনাদের সামনে। এই যে দেখুন যে পাতিল, বড় বড় পাতিল, প্রয়োজনীয় জিনিসপত্র। আর একটা বিষয় না দেখাইলেই নয়, বর্তমানের যে সবার জনপ্রিয় একটা ফুল সরিষা, কত সুন্দর, এবং লাল শাকের মাঝে ফালানো হয়েছে। আপনারা যদি নতুন থাকেন, পেয়ারা বাগান না দেখে থাকেন, আপনাদের অবশ্যই নিমন্ত্রণ আসার জন্য। কিন্তু এটা আসতে হবে একদম, আমি তো বললাম আগেই যে এটা বৃষ্টির সিজনে আসলে আর কি ফলনগুলো দেখা যাবে। কিন্তু আপাতত গাছে কোনো ফলন নেই, দুই একটা থাকতে পারে, কিন্তু চোখের সামনে আমার পড়ে নেই। তুমি কি পেয়ারা পাইছো? তাহলে একটু বন্ধুদের দেখাইতাম। আমি খুঁজছি অনেক, কিন্তু পাইনি একটাও। আচ্ছা, অনেক এখন পাওয়া যাবে না। এই যে মাছ ধরার জন্য ওই মেশিন আনছে দুইজন, অনেক ভারী, খুব কষ্ট হচ্ছে। আমরা কি ধরবো? মজা না, মানে বন্ধুদেরকে আর কি দেখাইতে আছে আর কি। মাছ তো এই শুরু করছে কেবল, এই যে আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং সবাইকে নিমন্ত্রণ আসার জন্য। ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।